আমার মা পালন করেছেন, এ মাকে আমি বন্দনা করছি। এটা হচ্ছে মাতা বন্দনা। পিতা বন্দনা বর্ণিত আছে, দয়া পরিপূর্ণ বা জানাকো পিতারাম মামাং পশিসি বুদ্ধিং কারেসি ওয়ান দেতাং পিতারাম। এটা বাংলাটা কি, যে পিতা করুণাদার স্নেহ বিতরণে লালন পালন দান করে পরম যতনে, সে পিতার গুণরাশি সরিয়া নমিতেছি ভক্তিবরে শ্রীপাদ। এটা হচ্ছে পিতা বন্দনা। যে সন্তানকে আপনি নদীর শিক্ষাটা দিতে পারবেন ছোটকালে, বড় হয়ে আপনাকে সেভাবে বন্দনা অবশ্য করবে। অনেক মাতৃজাতি এই শিক্ষাটা আমি চালু করেছি অনেক জায়গাতে। আপনারা সন্তানগণকে যেভাবে বুদ্ধকে বন্দনা করান, আপনারাও এভাবে বসবেন, আপনাদেরকেও সে সন্তানকে বন্দনা করা শেখাবেন। এই শিক্ষাটা যদি দিতে পারেন, বড় হলে সে সন্তান কখনো আপনার সাথে অভদ্রতামূলক আচরণ করবে না। এখানে অনেক মাতৃজাতি পিতৃজাতি আছেন, সন্তান অবাধ্য, কথা শোনা না, কিন্তু এ মা কাউকে বুঝাতে পারে না, এই পিতা কাউকে বুঝাতে পারে না, আমার সন্তান আমার কথা শোনা না। আমি একটি দেশনার একটি কথা বলি। আমি একটি শহরে একটি ফাঙে গিয়েছিলাম, বাস্তব জীবনের কথা বলছি। ফাঙেতে যখন গিয়েছিলাম, আমাকে মা কানে কানে এসে বলছেন, ভান্তে একটু মাকে অভদ্রতা আচরণ করলে, মাকে বড় ধরনের কথা বললে কি হয়, একটু সেই দেশনাটা বানতে আজকে আপনি প্রদান করবেন। আমি দেশনা দিতে গিয়ে বলেছি, আপনারা একটি সূত্র পড়েছেন, পরাভব মানে পরাজিত। কি করলে আপনার জীবনে পরাজয় হবে, সেখানে বুদ্ধ 12টি পরাজয়ের কথা লিখেছেন। সেখানে বর্ণিত আছে, ইও মাতারাং পিতারাং জিন্নাকাং গাথাই উদ্ভানাং পাহা সান্তুনা বারাতে থাং পারা বাবা তমকাং। এটা বাংলাটা হচ্ছে, যে সন্তানের সামর্থ্য আছে, বিত্ত আছে, ধন আছে, থাকা সত্ত্বেও বৃদ্ধ মাতা পিতাকে সেবা করে না, বরণ পোষণ করে না, এই সন্তানের পরাজয় হয়, পরিহানি হয়। পড়েছেন এটা? অনেকে হয়তো এই পরাভব সূত্রটা হয়তো অনেকে তাপস বাবু হয়তো পড়তে পারেন, যেহেতু তিনি দায়িত্বে আছেন। এখানে বুদ্ধ সেটা সুন্দরভাবে বলেছেন। তখন আমি দেশনা বলছি, যে সন্তান মাতা পিতার কথা শোনে না, যে সন্তান মাতা পিতার অবাধ্য, এ সন্তান পরাজয় হয়। আরেকটি কথা কি বলেছি জানেন? বর্তমান যে মোবাইলে পাবজি ফ্রি ফায়ার এগুলো খেলে নষ্ট হয়ে যাচ্ছে। আমার দেশনে দেখেন, এগুলো বাস্তব আলোকে এগুলো বলছি। এবং এই যে কতগুলো এখন ডিজাইনের কতগুলো প্যান্ট এখন বের হয়েছে, হাঁটুর ওদিকে ফাটা একেবারে কাটা এরকম আর কি, ফাটা এরকম প্যান্ট কতগুলো বের হয়েছে। এগুলো সন্তান গলে এগুলো পরে মা বাবার কথা শোনো না। এই দেশনা যে দিলাম সন্তানের উদ্দেশ্যে, এই দেশনা দিলাম মাতার উদ্দেশ্য করে। আমি যখন দেশনা দেওয়ার পরে, যখন আমি ধরেন আধা ঘন্টা এরকম হবে অনেক দূরে চলে গিয়েছি, সে সন্তান কোথায় থেকে আমার নাম্বার নিয়েছে জানি না, আমাকে ফোন করে বলেছেন, পদবান্তে দেশনাও নাম্বার শিখে দিয়ে দেন অনরে, আয় ফাড়া ফ্যান ফরি, আয় খেলা হাই ফিরি ভাই নাম্বার হতন। এই দেখেন, অবশ্যই সে সন্তান মাতার কথা পিতার কথা সে শ্রবণ করে। সেজন্য বলছি, ধর্মপ্রাণ মাতা পিতাগণ, আপনারা একটি মনে রাখবেন, বাঘের ঘরে বাঘ জন্মে কিনা বলেন? বাঘের ঘরে বাঘ জন্মে, সিংহের ঘরে সিংহ জন্মে, হাতির ঘরে হাতি জন্মে। কিন্তু মনুষ্য জীবনে দেখবেন, পিতা যদি শিক্ষক হয়, সন্তান শিক্ষক হয়ে জন্মগ্রহণ করে না। মনুষ্যত্ব বিকাশ নিয়ে সে কি করে না? জন্মগ্রহণ করে না। তাকে কি করতে হয়? মনুষ্যত্ব বিকাশে মানুষ করতে হয়। সেজন্য অনেক মাতা পিতা গর্ব করে বলে, উনি আমার সন্তান। আবার অনেক মাতা পিতা আছে, সন্তানকে পরিচয় দিতে চায় না। চায় কিনা বলেন? যখন বলে উনি কার সন্তান, মাথা নিচু করে ফেলে। এই মাথা নিচু করার মতন এই পরিবার নয়। এই পরিবার হচ্ছে মাথা উঁচু করে হাঁটছে কিনা বলেন? কি জন্য? এই পরিবারে একজন গর্বিত সন্তান, আদর্শিক একজন সন্তান, বুদ্ধ সন্তান, আজকে বুদ্ধ শাসনে দান করে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য তৃতীয় যে গুণটার কথা বলেছি, যথোপযুক্ত সময় সন্তানকে কি করতে হবে বলেন না? ধর্মীয় শিক্ষা প্রদান করতে হবে। 4 নম্বরে বলেছেন, যথোপযুক্ত সময় সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। কার দায়িত্ব কর্তব্য বলেন না? কার দায়িত্ব কর্তব্য? মাতা পিতা দায়িত্ব এবং কর্তব্য। এবং পঞ্চমেতে বলেছেন, মাতা পিতার দায়িত্ব কি? পঞ্চমতে বলেছেন, সম্পদের উত্তরাধিকারী করা। এটা হচ্ছে কার দায়িত্ব কর্তব্য?
মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য। এই কর্তব্যগুলো সম্পাদন করার পরে মাতা পিতাগণও চেয়ে থাকে, কি চেয়ে থাকে বলুন তো? আমরা যখন বৃদ্ধ হব, চলাফেরা করতে পারবো না, আমার সন্তান আমার কাজগুলো করবে, আমার সন্তান আমাকে একটু ওষুধ আমার সন্তান আমাকে দেবে। আশা করে কিনা বলেন না? কে আশা করে? মাতা পিতা আশা করে। আমার বংশের প্রদীপ, বংশমর্যাদা আমার সন্তান রক্ষা করবে। কে আশা করে বলেন না? মাতা পিতা সন্তানের কাছ থেকে আশা করে। আমরা যখন মৃত্যুবরণ করব, আমার সন্তান আমার উদ্দেশ্য করে সঙ্গদান, অষ্টবৈষ্কার দান সম্পাদন করবে। আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের সেই সম্পদের উত্তরাধিকারিত্ব আমার সন্তানগণ সম্পাদন করবে। এগুলো কে চেয়ে থাকে? মাতা পিতাগণ চেয়ে থাকে। সেজন্য আমরা অনেক উপাসক উপাসিকা আছে, অনেক সন্তান আছে, বড় বড় পূজা নিয়ে বুদ্ধগয়াতে যায়, বড় বড় পূজা নিয়ে মহাবোধিতে যায়, কিন্তু সে মহাবোধি, সে বুদ্ধ আপনাকে কখনো আশীর্বাদ দিয়েছে এরকম কোনো রেকর্ড নাই। কিন্তু আপনার মায়ের মন যখন সন্তুষ্ট হয়, পিতার মন যখন সন্তুষ্ট হয়, মাতা পিতা আশীর্বাদ প্রদান করে তুমি সুখী হও। বলে কিনা বলেন? কে বলে? একমাত্র মাতা পিতাই বলে থাকে। তুমি কি হও বলুন না? সুখী হও, দীর্ঘ জীবন লাভ হও। আমাদের পরম পূজ্য, আপনারা সকলে নাম জানেন, সকলে পরিচিত, তিনি মৃত্যুবরণ করেছেন উপায়া জুতা বানতে, যাকে উসলা ভান্তে হিসাবে খ্যাত। তার একটি ধর্ম দেশনা সমগ্র বিশ্বে কম্পিত করেছেন, আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন উপায়া জুতা ভান্তে। বান্তে এক দর্শনায় বলছেন, আপনারা যদি বুদ্ধকে পূজা দেন, আপনারা যদি বুদ্ধকে পূজা দেন কি হবে বলেন? কি হবে? সবাই বলেন না। আপনারা যদি বুদ্ধকে পূজা দেন কি হবে? পূর্ণ হবে না? সবাই বলেন তো কি হবে? আপনারা যদি বুদ্ধকে পূজা দেন কি হবে? পূর্ণ হবে। যদি কোনো কারণে সামর্থ্য নাই, কোনো কিছু নাই, দিতে পারছেন না, পাপ হবে? পাপ হবে বলেন না? পাপ হবে? অনাত্ম পূজা লাগে হন হন লাদ্দাত্ম, হ্যাঁ, এর মেলা আত্ম। বুদ্ধকে পূজা দিলে কি হবে বলেন না? বুদ্ধকে পূজা দিলে কি হবে? পূর্ণ হবে। যদি কোনো কারণে আপনি বুদ্ধকে পূজা দিতে পারছেন না, পাপ হবে কিনা বলেন না? পাপ হবে? পাপ হবে। কিন্তু আপনি যদি আপনার মাতা পিতাকে সেবা না করেন, পূজা না করেন, তাহলে আপনার পাপ হবে। আপনার কি হবে বলেন না? পাপ হবে। এখানে মাতৃজাতিগণ, পিতৃজাতিগণ উপস্থিত হয়েছেন। আমি গাথা ভাষণ করেছি, ব্রহ্মা থেকে যে গুণগুলো থাকে, মাতা পিতা সে গুণ বিদ্যমান থাকে। কি কি? মেত্তা, করুণা, মুদিতা, উপেক্ষা। মেত্তা বুঝেন? সন্তান গর্ভে আসলে মা বুদ্ধর সামনে বসে প্রার্থনা করে, আরাধনা করে, 10 জনের একজন আমার সন্তান হোক। কে প্রার্থনা করে? মা প্রার্থনা করে। সন্তান যখন বিপদে পড়ে, গাছের পশু পাখি না জানুক, আগে কে জানে? মা জানে। জানে কিনা বলেন না? কে জানে? মা জানে। অন্য কে জানুক বা না জানুক, কে জানে? মা জানে। বিদেশে একেবারে কোনো কারণ ধরুন বা বিপদ হয়েছে, এখানে কেউ জানে না, কিন্তু কে জানে? মা জানে। মেত্তা, করুণা, দুঃখে পড়লে, কষ্ট পড়লে মা কি করে? বুদ্ধের সামনে গিয়ে প্রার্থনা করে, আরাধনা করে, সাধনা করে। কি জন্য বলেন না? কি জন্য? সন্তান দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য। তিনি হচ্ছেন কে? মা। মেত্তা, করুণা, 3 নাম্বার কি? মুদিতা। এখানে অনেক মা আছে, অনেক মা আছে, মুদিতা নাই। বর্তমান ডিজিটাল যুগে অনেক মা থেকে মুদিতা নেই। কি মুদিতাটা কিরকম? যে সন্তান দিতে পারে, বোঁদা দিতে পারে, সব জিনিসপত্র দিতে পারে, খুব ভালো এ সন্তান। আর যে সন্তান দিতে পারে না, এ সন্তান ভালো না। অনেক মা এরকমও আছে কেন? কিন্তু যিনি প্রকৃতপক্ষে মা, একটা বুক আর একটা পিক করবে না, সমান চোখে দেখবেন। এটাকে বলেছে মুদিতা। কার থেকে আছে? মার থেকে আছে। মেত্তা, করুণা, মুদিতা, শেষান্তে কি বলেছেন? উপেক্ষা। উপেক্ষা মানে কি? অনেক সময় সন্তান মাতা পিতাকে বড় ধরনের কথা বলে, টর্চারিং করে, বিভিন্ন অকথ্য ভাষা বলে, কিন্তু মা কখনো সন্তানকে অভিশাপ প্রদান করে না। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন মা। আজকে সে ব্রহ্মা, এক ব্রহ্মা চলে গিয়েছেন, আর এক ব্রহ্মা আছে। এক ব্রহ্মাকে পিতা চলে গিয়েছেন, কে আছে বলেন না? মা আছে।
মাকে যদি পূজা করতে পারেন, সম্মান করতে পারেন, তীর্থে যেতে হবে না, তীর্থ এখানে আছে। জঙ্গম তীর্থ ওখানে যেতে হবে না, তীর্থ এখানে আছে। আমাদের পরম শ্রদ্ধেয় রাষ্ট্রপাল ভান্তের কথাটি তাপসবাবু অনেক অনুষ্ঠানে আপনি এটা শ্রবণ করেছেন। এখান থেকে যখন কোনো পূজা নেওয়া হয়, বৌদ্ধগয়া পূজা দেওয়ার জন্য, রাষ্ট্রপাল ভান্তে বলতো, অসায় কোথায় থেকে এসেছো? বলে যে ভান্তে বাংলাদেশ থেকে। কেন এসেছেন? বৌদ্ধকে পূজা দেবেন, মহাবোধিকে পূজা দেবেন। তো ভান্তে বলতেন, আসল পূজা কি দিয়ে এসেছেন? আসল পূজা কি? আপনার যে জঙ্গম তীর্থ বাংলাদেশে আছে মাতা পিতা, তাদেরকে কি কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করে এসেছেন? যদি বলে ভান্তে আমার মার থেকে কি লাগে, পিতার থেকে কি লাগে, এগুলো দিয়েই আমি কি করেছি, এখানে এসেছি। তখন ভান্তে বলতেন যথার্থ পূজা। কি পূজা বলেন না? যথার্থ পূজা। আর যদি বলতো যে ভান্তে আমার মার থেকে কি লাগবে, পিতার থেকে কি লাগবে, সেগুলো আমি জিজ্ঞাসা করিনি, তখন ভান্তে এটাকে বলতেন নকল পূজা। কি পূজা বলেন না? নকল পূজা। তো আজকে আমি মনে করি, জীবিত অবস্থা আমি মেডিকেলে গিয়েছিলাম, আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন, ভান্তের পিতাকে, যেহেতু ভান্তের পিতা মানে সকলের পিতা, সেখানে গিয়ে আমি ভুজাঙ্গ সূত্র পাঠ করেছিলাম। অনিত্য সবাই আমি আসতে না পারলেও আজকে কিন্তু এসে পুণ্যদান করার যে সুযোগ লাভ করেছি, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা হয়তো অনেকে বনভান্তের একটি কথা বলেই আমার দেশের নামে শেষ করছি। আপনারা বনভান্তের মাকে এর সময় প্রায় না হলে 10,000 20,000 উপরে মানুষের সামনে বনভান্তেকে পূজা দিয়েছিল। বনভান্তের মাকে পূজা দিচ্ছেন, ভান্তেকে আগে পূজা দেয়নি। কাকে দিয়েছেন বলেন না? আগে কাকে দিয়েছেন? ভান্তের মাকে কি দিয়েছেন? আগে পূজা দিয়েছেন। সেখানে বলছেন মার থেকে একটু অনুভূতি জিজ্ঞাসা করেছেন। অনুভূতি বুঝেন? অর্থাৎ আপনাকে যে আজকে যে আপনাকে বনভান্তেকে না দিয়ে যে আপনাকে আগে পুষ্প দ্বারা পূজা করেছেন, কিরকম অনুভূতি আপনার থেকে উৎপন্ন হচ্ছে? এরকম বনভান্তে কয়জন চান? তখন সে মা কান্না সুরে বলেছেন, এরকম আরো যদি 10 জন আমার গর্ভে যদি আসতো, আমি জন্ম দিতাম। কি জন্য বলেছেন? সন্তানের কারণে মা কি হচ্ছেন? পূজিত হচ্ছেন। আজকে আমি মনে করি গর্বিত একজন আদর্শিক বৌদ্ধপুত্র আপনারা বৌদ্ধ শাসনে দান করেছেন। একদিকে তিনি কর্মবীর নয়, তিনি হচ্ছেন একজন সংগঠক। এমন কোনো মানুষ নেই তিনি সৃষ্টি করেন এই পরম শ্রদ্ধেয় দীপানন্দ মহাতের ভান্তে। আজকে এই গ্রামে আমি মনে করি জন্মগ্রহণ করে এই গ্রামকে তিনি পূর্ণ আলোকে উদ্ভাসিত করেছেন। দেখেছেন কত সংগঠনের মানুষ এসেছেন, কত ব্যানার দেখেছেন। আপনাদের জন্য আসেন, এই ভান্তের জন্য আজকে সকল ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন, সকল সংগঠক এখানে কি হয়েছেন? উপস্থিত হয়েছেন। তো আমি মনে করব আজকে মাতৃজাতিগণ, পিতৃজাতিগণ যারা এসেছেন, দীপানন্দ ভান্তেকে লক্ষ্য করুন। আপনিও যদি মৃত্যুবরণ করেন, আপনিও যেন এভাবে পূজিত হতে পারেন, নন্দিত হতে পারেন, এই শিক্ষাটা কি করুন? গ্রহণ করুন। সকলের জয় মঙ্গল কামনা করে, নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আজকে যে মহান পূর্ণম অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, আমাদের উপস্থাপক মহোদয় তার সুন্দর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানকে প্রাণিত করেছেন, সেজন্য তাকেও আশীর্বাদ জানিয়ে, এবং এই জিনিসটা আমরা হয়তো অনেক মানুষ দেখতে পাচ্ছে না, লক্ষ লক্ষ মানুষ যে টিভির মাধ্যমে দেখছেন, তিনি হচ্ছেন করুণা টিভি। এই করুণা টিভির যিনি সম্পাদক, প্রিয়পাল ভিক্ষু সহ সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি জীবন কামনা করে আমার সারগর্ব ধর্মদেশনা এখানে শেষ করলাম। সাব্বে সত্তা সুখিত হন্ত, জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করো। সাধু সাধু।